এই গোলাম মুস্তফা মণ্ডলের শরীরে তোমরা দীর্ঘদিন ধরে সমস্যা করছো, তোমাদেরকে আহ্বান করা হয়েছে, তোমরা আকাশে পাতালে জমিনে শ্মশানে কবরস্থানে যেখানে থাকো না কেন দ্রুত আল্লাহ তাআলা ইচ্ছা আল্লাহ পাক কালামে শক্তিতে দ্রুত এই গোলাম মুস্তফার শরীরে হাজির হও। আর যদি না হাজির হও তাহলে জ্বলে যাও। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝতে কথা বলে আপনি সব বুঝতে পারবেন। কিসের লেগে আছিস তাড়াতাড়ি বুঝতে আমার কাছে, নাহলে তোকে কষ্ট দেব। হুজুর কিন্তু তোকে মেরে ফেলবে। হুজুর তোদের মেরে ফেলবে। কি বলে? তোরা চাইলেও বেরোতে পারবি না, এটা কোরআনের শক্তি, তোরা চাইলে বেরোতে পারবি না, কোরআনের শক্তি। তাড়াতাড়ি ছেড়ে দে। বলেন যে তুই আর কিসের জন্য এসেছিস? তোরা কিসের লেগে এসেছিস তা বল। কি বলে? কি বলছে? বলতো না, চুপ করে আছে। চেহারা ফর্সা চেহারা আসছে। দেখেন আমাদের চেহারা কেমন দেখতে হলো? ফর্সার মতন চেহারা। পাঁচটা কত না? 3 জন না। আর ওরা খাঁচায় আছে না বাইরে আছে? বাইরে আছে। 3 জন বাইরে আছে। আর খাঁচায় কত আছে? খাঁচায় 2 জন আছে। 2 জন কালো দেখতে? 2 জনই কালো। জি, বাইরে যারা আছে ওই খাঁচায় বাইরে যারা আছে তাদেরকে সালাম দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ। কি বলে ওরা? হুজুরা কি বলে? সালামের উত্তর দেয় ওয়ালাইকুম সালাম বলে? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম বলে। বলেন কেমন আছেন হুজুর? কেমন আছেন হুজুর? কি বলে? মুখে বলি বলেন আমাকে। কি বলে? কিছু বলছেন না তো। হুজুর কেমন আছেন? হুজুর কিরকম আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বলছে নাকি? হ্যাঁ। হ্যাঁ, ভালো আছি বলো না, আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলো। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হুজুর কেমন দেখতে? হুজুর ফর্সা। ফর্সা কি পরে আছে? আমার মতো পোশাক পরে আছে, জুব্বা। হ্যাঁ, জুব্বা। মাথায় টুপি আছে, সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে হুজুরে। দাঁড়িয়ে আছে। জি। কজন এসেছে? হুজুরা কজন আছে? 3 জন। 3 জন। আপনি কি মিথ্যে বাণী বলছেন না সত্যি কথা বলছেন? সত্যি। যা দেখছেন সত্যি বলছেন না মিথ্যে বলছেন? যদি মিথ্যে বলেন পুরো আপনাকে কিন্তু আল্লাহ তাআলা শাস্তি দেবে কিন্তু। এটা সত্যি কথা। সব সত্যি দেখছেন তো? চোখে যা দেখছেন সত্যি দেখছেন তো? যেটা বলছি সেটা সত্যি কথা। আমার কাছে কি আছে না আছে আমি যদি ভাই। আর আপনি চোখে দেখতে আছেন সবকিছু সত্যি দেখছেন? হ্যাঁ। চোখে যা দেখছেন হুজুর সত্যি দেখছেন তো? এটা সত্যি কথা। আপনাকে আমি শিখিয়ে দিয়েছি নাকি? না, ঠিক আছে, দাঁড়ান। হুজুরা আই কথা ধরে নাইবে। আচ্ছা সাহেব, সাদা সাহেব দ্রুত ওদেরকে ধরে নেন তো, দ্রুত নেন। ওরা অনেকদিন দুষ্টমি করেছে। যে হুজুর আছে ও করে দিছে, করি দোষ করে দিছে। ওরা জাদু করতে চাইছে? হ্যাঁ। জাদু করছে না? এ রব্বুল আলামিন তার জাদু, সকল জাদুকে আমি ধ্বংস করে দিয়েছি মাওলা। তারা চাইলেও জাদু করতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। তোদের সকল কানেকশন, আত্মীয় কানেকশন সকল ধ্বংস করে দিলাম। তোরা চাইলেও কারোর সঙ্গে আত্মীয় পোষণ করতে পারবি না এবং তোদের কাছে কেউ আসবেও না। তোদের সকল কানেকশন আমি ধ্বংস করে দিলাম আল্লাহ পাক কালামে শক্তিতে। এবং তোরা তুমি জাদু করলে তোদের জাদু ওখান থেকে খাটবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ওরা এবার কি করে ওরা? কিছু করছে না। এখন ভয় করছে? ভয়ও করছে না। চুপচাপ আছে না? চুপচাপ। দুজন চেহারা বোঝা যাচ্ছে না কালো হয়ে আছে ওরা? চেহারা বোঝা যাচ্ছে মেসিলি না ব্যাটাসিলি বুঝতে পারছেন কিছু? মেসিলি কজন মেসিলি? দুজনে মেসিলি। বলেন এই তুই কথা বলবি না, হুজুর কষ্ট দিবে।
এই তোরা কথা বলবি না, হুজুর কষ্ট দেবে, তাড়াতাড়ি বুঝ দে। কি বলে? কোনো উত্তর দেবে না কথা। কিছু উত্তর দিছে না? আর যে হুজুর আছে উনি বসে আছে, তিনবার বলবো এই তোরা যদি ভালো ব্যবহার করিস তাহলে আমরা তোদেরকে এহসান করবো ইনশাল্লাহ, তোরা যদি ভালো ব্যবহার না করিস তোদেরকে জবাই করবো ইনশাল্লাহ। এই তোরা সত্যি করে বল কবে থেকে এসছিস? তিনবার বলবো এই বল, এই বল, এই বল। কি বলে? বলছে কিছু? বলছেন হুজুর আছে এখানে? হ্যাঁ হুজুর আছে? হুজুর হুজুর নাই, চলে গেছে। আপনার পাক্কালের শক্তিতে মহলা আমি দেখে জবাই করছি আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের হিসাব নিন না। এই রুগীকে গোলাম মুস্তাফাকে সুস্থ রসিলায় তাদেরকে জবাই করছি মহলা, এরকম আমার দিনের পরে জবাই করছে তারা, তাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তারা সুযোগের কোনো ফায়দা নেই এবং তারা কিছু বলে না। আপনার সামনে কি দেখতে পান? কি দেখতে পান? কিছু দেখতে পাচ্ছি। দেখেন আমাদের গলার কাছে একটা ছুরি যাবে, যারা দুটো জালেম দিন আছে তাদের গলার কাছে দুটো একটা ছুরি যাবে, বড় ছুরি দেখতে পান? চাকু দেখতে পান? হ্যাঁ ওরা কি বলে? চাকু দিয়ে মেরে ফেলবে। জবাই হয়ে গেছে? ওরা হ্যাঁ গলা পড়ে গেছে? পড়ে গেছে। কত না জবাই হয়েছে? দুই না। রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ আপনার পাক্কালাম শক্তিতে আগুন ধরিয়ে দিচ্ছি বলে আপনি বলুন বিসমিল্লাহ। আপনি বলেন আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। তাদের গায়ে থুতু দিতেন, বিসমিল্লাহির গায়ে থুতু দিতেন তাদের, বিসমিল্লাহ। যার আগুন ধরে যাবে। ঠিক আছে ঠিক আছে, হাতে থামান না, ঠিক আছে। গায়ে আগুন ধরতে লাগবে ইনশাআল্লাহ। আগুন ধরে যায় গায়ে, হ্যাঁ যখন সাইডে পড়ি তখন আমার বলবেন, ঠিক আছে? পুরু করা পট পট দিয়ে পুরু, এতদিন ডিস্টার্ব করে ওদের কথা বলে শোনে না। যা দেখছেন সত্য দেখছেন তো? সত্যি দেখি। তাহলে কি আমাদের দিন হিসাব দিতে হবে কিন্তু আল্লাহর কাছে। হ্যাঁ খাঁচা পড়বে ইনশাআল্লাহ, আমার শরীরে লোহার খাঁচা পড়বে। দেখেন লোহার খাঁচা পড়েছে, কজনের মধ্যে হয়েছে? তিনজনা। হ্যাঁ এই তোরা চাইলে যেতে পারবি না ইনশাআল্লাহ, এটা আল্লাহ তাআলা পাক্কালাম শক্তিতে তোদেরকে বন্দী করা হলো। তোরা চাইলে যেতে পারবি, তোদের সকল জাদুটোনা, তোদের বাঁধ পুকুরি এবং তোরা জানে তোদের পরিবারের সঙ্গে কানেকশন করতে না পারিস তার জন্য আমি ধ্বংস করে দিচ্ছি, তোদের কানেকশনকে আমি ধ্বংস করে দিচ্ছি ইনশাআল্লাহ পাক্কালাম শক্তিতে। তোরা চাইলে তোদের পরিবারকে তোদের কানেকশন করতে পারবি। বিসমিল্লাহ। 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 আমার যত তালি যাবে তারা পরিবারের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে কানেকশন করতে হবে। বিসমিল্লাহ। 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 আল্লাহু আকবার। এই বল তোরা কিসের জন্য এসেছিস? তোরা কি জবাই হতে চাস না তোরা বাঁচতে চাস? হ্যাঁ এরকম ভাবে আমাদের সাথে আমার বাড়িতে তালে দিত। হ্যাঁ হ্যাঁ বুঝলা? ঠিক আছে, ওদেরকে বলেন এই তোরা তোরা চলে যেতে চাস না এদের মতো মরতে চাস? ওদেরকে বলছি তোরা চলে যাবি না, এদের সাথে মরবি। হ্যাঁ এরকম আমার বাড়িতে তালে দিত। ঠিক আছে ওইটা আমি পরে ওদের সঙ্গে কথা বলে নাকি কি বলে? ওরা চলে যাবে না ওরা মরবে? ওরা চলে যাবে। বলে চলে যাবে? এই তোরা হিন্দু না মুসলমান? মুসলিম। কজন ছেলে কজন মেয়ে? দুটি, একটা ছেলে একটা মেয়ে আর একটা কি একটা হিজরি? না না তাহলে চেহারা দেখতে আছে না? চেহারা কালো হয়ে আছে? চেহারা কালো হয়ে আছে। বিসমিল্লাহ একবার, ইয়া আল্লাহ আপনি পাকড়ানো শক্তি তার চেহারা আগে উন্মোচন করে দেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহির শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন চেহারা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখবেন চেহারা হয় ওদের নিজস্ব চেহারা হবে, রূপ দিবে। চেহারা হয়েছে? চেহারা হয়নি। বিসমিল্লাহ। আসছে না, আপনার কথা আসছে না। এই তিনজন লিখো। আমার শরীরের মধ্যে আছে, বুঝলেন না?
সামনে দ্রুত আসো, কথা বলো, কথা বলো, দ্রুত কথা বলো। তোমাদের ক্ষতি করা হবে না ইনশাল্লাহ। তোমরা ভালো ব্যবহার করলে তোমাদেরকে আমরা এহসান করবো। এই চলে আসো, এই চলে আসো, চলে আসো, এই চলে আসো, এই চলে আসো, এই চলে আসো। তোমাদের ক্ষতি করা হবে না। বিসমিল্লাহ, এই চলতে, চলে আসো, চলে আসো। থাক থাক, ওভাবে ছেড়ে দেবে। তোমরা যাতে চালাকি করো, তোমরা যাতে জাদু করো, তোমাদের জাদু এখানে খাটবে না ইনশাল্লাহ। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. بسم الله الرحمن الرحيم. ভাই উঠেন, এগুলো পেছনে আগে আসেন, পেছনে আসেন একটু, আগে আসো, আগে আসো। আমি শরীরে পশু দেখতে হ্যাঁ কষ্ট করবে ইনশাআল্লাহ, কিছু করতে পারবেন। আমি লক করে দেবো আপনার শরীর আগে। বিসমিল্লাহ, 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 বিসমিল্লাহ। শুনেন, শুনেন, বিসমিল্লাহ। চোখের সামনে দেখতে পাবেন, ওদের ওরা সব লাশ পড়ে থাকবে। খুলে না, এখন খুলে না, খুলে করে দিতে কি দেখেন, বলো হয়ে বসে। আর শোনায় শোনায় আল্লাহ আপনাদের রহম করেছে, তার জন্য সবকিছু সমস্যা ক্লিয়ার হয়ে গেছে। আমার কোনো শক্তি নাই যে আমি করেছি, বুঝলেন? সকল কোনো মালিক আল্লাহ, আল্লাহ করেছেন, তার জন্য সম্ভব হয়েছে। জি, আপনি খুশি তো? হ্যাঁ, আপনার শরীরে যে ছিল তাদেরকে আল্লাহ কোরআনের শক্তিতে মারা হলো, আপনি খুশি তো? আপনার পরিবার খুশি তো? আপনারা খুশি তো? জি জি। তাহলে আর কোন চিহ্ন দেখতে পান? এই আমার নবী মক্কেল হুজুর, আপনাদের আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দ্রুত কিছুজন এই মক্কেল হুজুর আপনারা আসেন তো আমার কাছে, দ্রুত আসেন। আলামিন সাহেব, ইয়াসিন সাহেব, ইউসুফ সাহেব, হুজুর আর সমস্যা থেকে দেখেন তিনি মুজিবর মন্ডলের ছেলে গোলাম মুস্তফা মন্ডলের কোন সমস্যা আছে কিনা, তারা পরিবার থেকে কি সমস্যা করবে কিনা, কি বলে? হ্যাঁ, পরিবার যাবে তো হুজুর? জি হুজুর, এই শরীরটাকে লক করে দিবেন পুরো। আমি যে কানটা খুলে দিলাম, ইনশাআল্লাহ এই কানটাকে লক করবেন এবং তার শরীরটা সম্পূর্ণ লক করে যাবে যাওয়ার সময়। আর এই শরীরে কোনো বানের গিট, কুফরির গিট, বানের গিট কিছু আছে না? বান্ধবী কিছু আজকে দেয় না, মাথা শান্তি দিয়ে পাপন তলা দিতেন তো, প্রেম তলা দিতেন, কিছু নাই? জি জি হুজুর, এই শরীরে আর কোনো সমস্যা নেই তো? না, তার পরিবার থেকে কেউ সমস্যা করবে বা ভবিষ্যতে? পরে করতে পারে, না করতে পারে। কিন্তু এখন ওকে ওকে আসছে, এখন আর কি? ঠিক আছে, এরপরে ইনশাআল্লাহ ওটা আল্লাহ হাতে। জি, আপনি পরিপূর্ণভাবে এই ভাইটিকে গোলাম মুস্তাফাকে পরিপূর্ণ লক করে দেন, একদম মাথা সামনে পা পর্যন্ত পুরোপুরি লক করে দেন, কান লক করে দেন, চোখ লক করে দেন, চোখে যেন দেখতে না পায়,
এবং কান লক করে দেন এবং শরীরটা বন্ধ করে দেন, সকল কিছু বন্ধ করে দেন। আপনারা চলে যান, আপনাদের আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন আপনারা সব ফু দিবে, কানে মধ্যে দিছে, হ্যাঁ চোখে ফু দিবে, কানে ফু দিবে, দেউতে দিচ্ছে। হুজুর চলে গেলে আমাকে বলবেন, হ্যাঁ দিতে দিতে চলে গিয়েছ। বিসমিল্লাহির রহমানির রহিম। জি জি আলহামদুলিল্লাহ, আমরা কাজটাতে সফল হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সফল করিয়েছেন, কারণ আসলে আমাদের কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের ওসিলায় এই রুগীটাকে, গোলাম মুস্তাফাকে রুগীটাকে বহুদিন ধরে সমস্যা করতো, তিনাকে আল্লাহ পাক সুস্থতা করেছেন আলহামদুলিল্লাহ। আপনারা সকলে বললেন আলহামদুলিল্লাহ। জি ভাই সাথী দোস্ত যারা দেশে বিদেশে দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ দেখলেন জিন জাদু চিকিৎসা এবং আমাদের চ্যানেল থেকে দেখলেন জিন্নাত মিডিয়া। তো আসলে এটা মানুষের আধ্যাত্মিক রোগ, এই রোগটাও একটা রোগের মধ্যে পড়ছে। আসলে এগুলো ডাক্তারি চিকিৎসা করলে এগুলো রোগী পরিপূর্ণ সুস্থ হয় না, আসলে এগুলোরও চিকিৎসা রয়েছে। যারা বিশ্বাস করেন না তাদের কথা তো আলাদা, তারা সেই বিশ্বাস নিয়ে থাকেন, কিন্তু এটা আসলে কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। তবে মানুষ যেমন ভালো মন্দ আছে, জিন জাতিরাও তেমন ভালো মন্দ আছে। তো তারাও ক্ষতি করে, মানুষ যেমন অপরে ক্ষতি করে এবং জিন জাতিও ওরকম ক্ষতি করে। তো তারও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ভালোভাবে তার প্রতিক্রিয়া, তার সিস্টেমগুলো রেখেছে। আসলে আমরা জানি না, তার জন্য পারি না। তো যাই হোক, আপনারা সকলে এই গোলাম মুস্তাফাকে সকলে দোয়া করবেন যেন পরিপূর্ণভাবে সুস্থ আল্লাহ তাআলা দান করেন। এবং আপনারা যারা সমস্যায় থাকবেন ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কাছে কোনো টাকা পয়সা আগে থেকে লাগে না। যদি আপনারা উপকৃত হন, যদি হাদিয়া দেন তাহলে গ্রহণ করা হয়, নয়তো কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আল্লাহ তাআলার আমাকে যে এই নিয়ামতটা সৃষ্টি দান করেছেন, সেই জন্য আমি মানুষের খেদমত করি। আল্লাহ তাআলার কাছে মানুষের যে দোয়া পাবো, এই কারণে কাজটা করে থাকি। এবং আল্লাহ তাআলা যে আমাকে এই ওসিলায় নেকি দান করবেন, তার জন্যই আমি এই কাজটা করি। ঠিক আছে, আসলে আপনারা যেগুলো দেখেন, আসলে সামনে থেকে না দেখলে সেটা বিশ্বাস করতে পারবেন না। আসলে দূর থেকে অনেকে মনে হয় এটা ভুংবাজ বা এটা কি, এটা ওরকম মনে হয়। এটা কি এতক্ষণ এটা ভুল ছিল? এটা কি আপনাদের কোনো শেখানো ছিল? আপনাদের বাড়ি কোথায়? আপনাকে কে পাঠিয়েছে এখানে? জি ঠিক আছে, এখানে আমার একটা ভাই জামাতের সাথী ভাই পাঠিয়েছে, মামুন ডাক্তারের শাখে থাকে, হাফিজুল ভাই। তো যাই হোক, আল্লাহ পাক তাদের মাধ্যমে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এনাকে পরিপূর্ণভাবে সুস্থ করুক। আপনারা সকলে দোয়া করবেন খাস করে। জি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।